ও ভাই, কেমন আছেন ভাই? দেখেন কত সুন্দর একটা পরিবেশ, ভাল লাগবে। গ্রামের ছোট পরিবেশ, যেখানে ছোট ছোট মানুষ দেখেন খেলা করতেছে, বেশ ভালোই, খারাপ না। এই দেখেন তো সর্ষে বাগান, এখানে হচ্ছে আপনার সর্ষের তেল করবে, এইগুলো দিয়ে যখন শুকিয়ে যাবে মারা যাবে, শীতের সিজনে একমাত্র পাওয়া যায়। তো আমরা এখানে আসছি ভিডিও করতে অনেক দেরিতে, যার জন্য আমরা ফুলগুলো দেখতে পাচ্ছি না। তো এইখানে দেখবেন আছে আবার টমেটো, টমেটো ক্ষেত্রে গ্রামের ভাষায় ক্ষেত বলে। তো এখানে খুব সুন্দর একটা বিজনেস হয়, যে এই ফলটা খেতে অনেক সুস্বাদু, আপনি তরকারি হিসেবে যে কোনো রান্নাদের রান্না করতে পারবেন। এই দেখেন কত সুন্দর শেড করছে, বেশ ভালোই লাগে, খারাপ না। এই দেখেন এই পাশে আমরা ছোটো কিছু বাগান দেখাবো, যেগুলো গ্রামের মধ্যে চলে, বেশ ভালো। এই দেখেন কত সুন্দর। ভাই এখানে আসছে একটা সুন্দর মতো একটা পরিবেশ আছে, বড় ভাইদের কাছে শুনছিলাম, এর আগে আপনিও সাজেস্ট করছিলেন বেশ ভালো জায়গা। তো এই দেখলাম যে বিকেলের পরিবেশটা কেমন হয়, একটু দেখে যাই। আসলে আমাদের এই জায়গাটা এদিকে ধরনের বিশ্ব রোড, এদিকে ফাঁকা জায়গা, খুব শান্ত একটা জায়গা। তার ভিতরে যে পাকা রাস্তার হওয়ার ফলে বিকাল টাইমটা থেকে অনেকেই ঘুরতে আসে, আমাদের এখানেও 2-4 জন আসতেছে বিকেল অবকাশ যাপনের জন্য, কিন্তু আসলে খুব ভালো জায়গা। তুমি জানো কি? না ভাই, আমি আপনার সাথে আসি, এসে আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো। তো নেক্সটে যদি আসি বেশ ভালো লাগবে, যেমন ছোটো একটা ব্রিজ আছে ওই পাশে, এখানে অনেক ছোটো বাচ্চা বাচ্চা খেলতে পারবে, ফ্যামিলি সহকারে এসে ঘুরে যাবো। আরেকটা টাইম কিন্তু এখানে আছে যে আসলে সময় ফ্যামিলি আছে। পানির সময় পানি, আচ্ছা আচ্ছা আচ্ছা। রাস্তাটা ভেসে থাকে মনে হয়, রাস্তা ভেসে আছে, এরকম একটা ব্যাপার। আর মাছের একটা সুন্দর খেলা তুমি দেখতে পাবে। তো তুমি যদি আসতে পারো। আর এখানে কিন্তু আমাদের যেরকম চান্দাগুলো হাটটা আছে, এবং এই পাশে কিছু নাস্তা দিয়েছে, এবং দেখার মতো বেশ ভালো জায়গা। এবং আমরা যদি দেখি যে এদিকে টমেটোর বাগান থেকে শুরু করে, এটা কিসের বাগান ভাই? টমেটো বলতে ভাই কি বলে বুঝতে পারতেছি না ভাই, যদি ক্লিয়ারলি বলতে পারতেন ভাই। টমেটো বলতে ঠিক আছে। টমেটো মানে টমেটো, ওকেই টমেটো বলে, টি 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 টমেটো। ঠিক আসলে আছে। অন্যভাবে যদি তুমি বলো যে এটা শুধু টমেটো না, টমেটোর মতো একটা স্বাদে টমেটোর মতো, কিন্তু আসলে টমেটো না। আচ্ছা আচ্ছা। উগান্ডা থেকে আসা একটা ফল, যে ফলটা লাগে টমেটোর মতো, দেখতেও টমেটোর মতো, কিন্তু টমেটোর মতো 30 টাকা দাম না, 3,000 টাকা। ও আচ্ছা 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 ভাই, বুঝতে পারছি। ও ভাই, ওই পাশে যে পানি হয় আপনি বন্যার সময়? বন্যার সময় ওই পাশটা পানি হয়, কিন্তু চাষাবাদ হয়, কিন্তু এই পাশটা যে পিছন সাইডটা যদি আমাদের সামনের সাইড থেকে দেখি, এই সাইডটাতে আসলে দেখো চাষাবাদ হয়, একদম ফাঁকা। আচ্ছা আচ্ছা। তো একটা সিজন এখানে মাছ যায়। যেমন দেখা তো যাচ্ছে আমরা ভাইয়া যে আপনার গ্রাম বাংলার সবচাইতে ঐতিহ্য যেমন নৌকা, বা বর্ষাকালে নৌকা নৌকা চলতেছে, থাকে না, ছোট ছোট বাচ্চা সব খেলা করতেছে, ওই এরকম রকম পানি কিন্তু না, হালকা পানি থাকে, কিন্তু শুধু রাস্তাটা থাকে নৌকা চলাচল করে। আর এখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল এবং বরিশাল অঞ্চল ছাড়া কোনো জায়গায় খেলা যায় কাজে আসছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল যদি চিন্তা করি, যে নদী বিধৌত যে জায়গাগুলো আছে, ওই জায়গায় নৌকা পাবে না। আর সব জায়গাতে এরকম রাস্তা হয়ে গেছে, রাস্তা হওয়ার ফলে যে মানে নৌকার যে চলাচলের রাস্তাটা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর রাস্তাগুলো প্রত্যেকটা জায়গায় ছোট ছোট, আমাদের যেরকম ফুলজন নদীতে একসময় বড় বড় নৌকা দেখতাম আমরা, কিন্তু এখন কেন দেখা যায় না? অনেকগুলো ব্রিজ যে একটা সময় ছিল না, ছোট ছোট নৌকা চললেও অনেক বড় বড় নৌকা কিন্তু এখন চলার কোনো অবস্থা নেই। সেই জায়গা থেকে এই জায়গাগুলো সেম দেখো, যে সাপের মতো অনেক রাস্তা হয়ে গেছে। ছোট ছোট তুমি অনেক যদি রাস্তা। নৌকা চালাইতে চাও, নৌকা চালাইতে পারবে না। ওই ওই ফুটা দেখি তোমার নৌকা যাবে? পসিবল না। তো ওই জায়গাতে পানি হয় অনেক, কিন্তু নৌকা চলার মতো কোনো অবস্থা থাকে না। ও আচ্ছা আচ্ছা। অবশ্যই ভাই, বর্ষা সিজনে আসবো, এখানে এসে আপনাদের এলাকার সুন্দর একটা পরিবেশ দেখে যাবো, কেমন এনজয় করা যায়। ঠিক আছে, বেশ ভালো লাগবে ভাই। ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই। আমরা আজকে আসছি দেখতে। তো এবার দেখতে পাচ্ছি যে সর্ষে বেশ ভালো ফলন আসছে, এবং প্রায় চাষ বা বড় হওয়ার শেষের দিকে হচ্ছে, এগুলো দেখে অনেক বড় হয়ে গেছে, আর দানাগুলো অনেক বড় দেখতেছি। এবং কিছু কিছু ক্ষেত আমরা দেখতে পাচ্ছি এখনো ফুল আছেই, বাট এখনো বড় হয়নি। তো সার্বিক দিক থেকে এবার শীতের মরশুমে দেখা যাচ্ছে যে সরষে ফলন বেশ ভালো হয়েছে। তো আমরা আশাবাদী যে এখান থেকে বেশ ভালো একটা ফলন পাবে। দেখা যাচ্ছে কৃষকদের এই কষ্টের যে
কষ্ট করে যে আপনি হচ্ছে সর্ষে খেতে বা সর্ষে লাগাতে বেশ ভালো একটা ফলন পাবো আমরা। বা এখান থেকে সবচেয়ে একটা বড় পজিটিভ সাইড যে মানুষ দেখা যাচ্ছে যে আপনার সর্ষের তেল খায় বা সয়াবিন তেলের পরিবর্তে গ্রামের মানুষ বেশিরভাগ দেখা যায় সর্ষের তেলই বেশি খায়। তো সেই ক্ষেত্রে আমরা ফলনের দিক দিয়ে বিবেচনা করলে দেখি বা সার্বিক বা আর্থিক দিক থেকে বিবেচনা করে দেখতে পাই যে সর্ষে ক্ষেত বেশ চাষ বেশ লাভবান হয়ে দাঁড়াইছে। তো আমরা এই দেখেন যে এই ছোটো ছোটো সর্ষেগুলোতে আপনারা দেখেন যে সর্ষে ফুল দিয়ে অনেকে যে ভাজি করে খাচ্ছে বা বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেছে, বেশ ভালো লাগে আমাদের এখানে ভাই। আর কি করবো, তো এখন দেখা যায় এই দেখেন সর্ষের দানাগুলো কত বড় হয়ে গেছে। যে সামনে এই সর্ষের দানা বড় দেখা যাবে যে প্রতি বিঘাতে বেশ ভালো একটা ফলন হয়ে যায়। তো আমরা আজকে দেখতেছিলাম যে সর্ষের ফলনটা এবার শীতের বসে কেমন হয়েছে সেটা দেখার জন্যই মূলত আসা। তো আমাদের এই গ্রামে এসে বেশ ভালো লেগেছে। বা এখানে দেখা যাচ্ছে প্রচুর বিঘা জমি হচ্ছে আপনাদের সর্ষে ক্ষেত দিয়ে ভরপুর আছে। তো আমরা চাই যে এখানে আরো বেশি হোক এবং মানুষ যে কষ্ট করে যে সর্ষে ক্ষেতগুলো লাগাইছে দেখা যাচ্ছে আরো বেশি ফলন লাভ করুক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমরা আশা করি নেক্সটে আরো ভালো ফলন হবে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট এখানে সর্ষে ভালো হওয়ার জন্য বর্ষা মৌসুমে দেখা যায় যে আপনার পানি হচ্ছে বা বন্যার পানি হয়। বন্যার পানি হওয়ার কারণে পলি জমে থাকে, যার কারণে দেখা যাচ্ছে সর্ষের ফলনটা এই এলাকায় সবচেয়ে বেশি হয় ভাই। আর এই ঠিক আছে ভাই, নেক্সট আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এখন যে সর্ষে আছে সর্ষের পরিবর্তে আমরা আরো কিছু নিয়ে আসবো। ঠিক আছে। ও হ্যালো, আমরা আজকে আসছি একটা টমেটো ক্ষেত ভিজিট করতে। দেখেন ভাই, আমরা যখন ছোটোবেলাতে টমেটো ক্ষেতগুলো দেখতাম বেশি জাল টাল ছিল না, অনেক খোলামেলা পরিবেশ ছিল, যার কারণে ছেলে পেলে ইচ্ছা করলে মন চাইলেও দুটো টমেটো খাইলো। কিন্তু সেই পরিবেশটা এখন আর নাই। বা দেখা যায় একটা পাখি ইচ্ছা করলে টমেটো খাবে বা তার ক্ষুধা লাগছে আসবে দেখবে, এ ধরনের কোনো পরিবেশ নাই। দেখেন ভাই, এই যে একটু সুন্দর একটা পরিবেশ জালের কারণে কী হচ্ছে, আটকে যাচ্ছে। তার একটা পজিটিভ সাইডও আছে, যেমন কৃষকের দিকে লাভবান হচ্ছে বা কোনো পাখি পোকামাকড় সে খাচ্ছে না, সেই একটা নেগেটিভ দিকও আছে। দেখেন হঠাৎ করে যদি দেখবেন আপনি এই যে টমেটোতে পোকা জমছে, তো পোকা জমলে আমরা নর্মালি কী করি, সার দিই। যদি দেখা যাচ্ছে কোনো পাখি যদি এসে সেই পোকাগুলো খায়, তাহলে কি ওই কৃষকের কিন্তু সার দিতে হচ্ছে না, যার কারণে আমরা কি ফুডগুলো পাচ্ছি ফ্রেশ। এবং পাখিটাও কি হচ্ছে যে পাখিটাও আপনি খেয়ে পেট ভরতেছে এবং সে বেশ ভালো একটা চাষ করে ফলন পাচ্ছে। তো আমরা সেই দিক দিয়ে আমাদের উপকারও আছে অপকারও আছে। এই দেখেন এই পাশে মেজরিটি আপনার টমেটো ক্ষেতগুলো আছে, বেশিরভাগই ভাই জাল দিয়ে আটকানো। এই যে জাল দিয়ে আটকানো থাকার কারণে দেখা যাচ্ছে কি কৃষকের কষ্ট বেশি হচ্ছে। কারণ ভাই এই যে কস্টগুলো আছে এগুলো তো টাকা দিয়ে কিনতে হচ্ছে, কিনতে যায় কী হচ্ছে, আমাদের এই টমেটো যদি নর্মালি আমরা 10 টাকা কেজি কিনতাম, সেই টমেটো এখন কেন লাগতেছে 30 টাকা কেজি। ম্যানুয়ালি দেখা যাচ্ছে যে আপনি শীতের সময় 5 টাকা 10 টাকা বা 20 টাকার ওপর টমেটো থাকতো না, কিন্তু এখন আমরা দেখবো কি এই টমেটোগুলো নর্মালি 30 টাকা 40 টাকা কেজি কেনা হচ্ছে। তার মানে কি কৃষক যখন ফলন করতে বা চাষ করতেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কৃষকের কস্ট বেশি পড়তেছে, যার জন্য কি হচ্ছে আমরা কিনে বেশি দামে খাচ্ছি। আমরা যদি দেখবো যে এই জালটা দিচ্ছে না বা বিভিন্ন পোকামাকড় বা পড়তেছে না, এই টাইপের যত প্রবলেমগুলো যত আপনার প্রতিবন্ধকতা হবে না, তখন দেখা যাবে কি আমরা খাবারটাও ফ্রেশ পাবো এবং পাখিগুলো দেখা যাচ্ছে কি পোকাগুলো খেয়ে শেষ করবে, ফ্রেশ হবে এবং এই যে কৃষকের আছে এই জাল কেনার টাকাটাও সেভ হবে। তো আমরা যে নেক্সটে দেখবো যে এই ধরনের যেন এত খরচ না করে এই টমেটো ক্ষেতগুলোতে ইনভেস্ট না করে এবং আমরা চেষ্টা করব যে অন্য কোনো উপায়ে যেন আমরা এগুলো রোধ করতে পারি, যেমন জাল কেনাটা রোধ করতে পারি বা এর থেকে আরও কম টাকায় যদি কোনো কিছু ইউজ করতে পারি বেড়া হিসেবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য বেশ পজিটিভ সাইড হয়ে যায়। তো এই দেখেন কত টমেটো ধরেছে, হিউজ পরিমাণ টমেটো। এই টমেটোগুলো কী করবে, যদি একটা দুইটা খাইতে পারতেও একটা পাখি এসে খাবে বা ছোট ছোট বাচ্চারা, যেমন এই দেখেন কত মানুষ আছে যারা দেখবে কি টমেটো খেতে দেখতে আসছে। তো আমরা এই টমেটো নিয়ে আসলে আলোচনা করলে শেষ করা যাবে না, ঠিক আছে, তো বেশ অনেক। তো আমরা নেক্সট অবশ্যই চিন্তা করব ভালো কিছু বা ভালো কোনো উপায় নিয়ে বা বিভিন্ন কৃষিবিদ আছে কৃষিবিদের সাথে যোগাযোগ করব, ঠিক আছে, যে কি অবশ্যই কি করা, ঠিক আছে বোঝা যাচ্ছে। ঘটনা হলো যে আমি 5 মিনিটে ভিডিও হলো। এই বিলের নাম কি? ঘাসাই বিল। কি আর ঘাসাই বিল। ঘাসাই বিল সাগাটা বিল ভাই, এটা এখন ঘাসাই বিলে আছি। যেখানে কোনো পানি নাই ভাই। এখন ই দিছিল। আমরা আজকে আসছি সুন্দর একটা গ্রাম্য পরিবেশে, দেখেন বেশ ভালোই লাগে।
আমার পিছনে যে গ্রামগুলো দেখতেছেন অনেক দূরে, অনেক ফাঁকা জায়গা, যেখানে কোনো ঘন বসতি বা বাড়ি ঘর খুবই একটা কম। কিছু কিছু টিলার উপর কিছু কিছু বাড়ি থাকে, বাদ বাকি বেশিরভাগ জায়গাতে বাড়ি নেই। দেখেন এখানে অবশ্য কি এটা পুরো ফাঁকা জায়গা, অনেক দূরে ছোট গ্রামের একটা মেঠো রাস্তা আছে, যেখানে মানুষ ইচ্ছা হলে চলাফেরা করতে পারে, দেখাশোনা করে। খারাপ না। এই দেখেন আমি আপনাদের সাথে আজকে এই গ্রামের জায়গা রাস্তাটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে রাস্তাগুলো আছে কেমন, খুবই একটা মানে কেমন যেন সব পরিবেশই মানায়। গ্রামের যে পরিবেশ সেই পরিবেশটা এখানে আছে। দেখেন আমাদের এই পাশে আরও কত সুন্দর। আমরা চাইবো যে এখানে আসবেন, ঘুরে ফিরে যাবেন। এখানে ফসলের মানে আবাদি জমি, এগুলো মোটামুটি বেশিরভাগ কৃষক এই এলাকাতে বাস করে। এদের আপনার ইনকামের একমাত্র পথই হচ্ছে কি কৃষিকাজ। কৃষিকাজ ছাড়া আদার্স কোনো অপশন এদের কাছে নাই। দেখেন এই আমরা মাঝে মধ্যে এখানে ছোটোবেলা বেড়াতে আসতাম, রাস্তাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। তখন অনেক চিকন রাস্তা ছিল, অবশ্য মোটা হয়ে গেছে, অর্থাৎ মাটি ফেলতে ফেলতে মোটা বানিয়ে ফেলাইছে। কি করবেন ভাই, মোটা জায়গা চলাফেরা বেশি করে মানুষজন, যার কারণে ভাই আজকে যে দেখেন সেই মোটা রাস্তা। গ্রাম বসাকে মোটা রাস্তাই বলে, বাট এখানে গ্রামের যে রাস্তাগুলো আছে বেশ খারাপ না। কত লোকজন এখানে চলাফেরা, মানুষ চলাফেরা তেমন করে না বললেই চলে, কি আর করার। ঠিক আছে ভাই, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। খুব কম মানুষ এই রাস্তা চলাফেরা করে। দেখেন আমরা যে একজন অনেকক্ষণ পর, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা একজন মানুষকে দেখতে পারলাম। কিছু কিছু লোক বের হচ্ছে এখন, কিছু করার নাই। গ্রামের ভিতর ভাই এর থেকে কত লোকজন পাবেন আর, স্বাভাবিক মধ্যে দেখে লোকজন অনেক কম। দেখেন ভাই আমার পিছনের যেটা গ্রাম, সূর্য ডুবে ডুবে ভাব, এমন একটা অবস্থায় আমরা এখানে আসছি। এই দেখেন সূর্যের আলো।